সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আজকে যে ভাইরাল মিজানের কাছে যিনি 2 লক্ষ টাকা দিয়েছেন, আর সেই মেহেদী হাসান বিপ্লব তিনি কিন্তু এইমাত্র এসেছেন মানুষের যে আজকে এখানে ফ্রি খাবার খাবেন, আর সেই খাবারের যে যিনি আজকে অনুদান দিয়েছেন তিনি কিন্তু এইমাত্র এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যিনি বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী হাসান বিপ্লব, আর তিনি কিন্তু এই মুহূর্তে হাজির হয়েছেন। আমরা ইতিমধ্যে কিন্তু এখানে দেখতে পাচ্ছি অনেক ইউটিউবার, অনেক সোশ্যাল ওয়ার্কার কিন্তু এখানে হাজির হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আজকে এত লোকের উপচে পড়া ভিড়, আর সেটা কিন্তু দেখার জন্যই কিন্তু মেহেদী হাসান বিপ্লব উপস্থিতি, সকলের উপস্থিতি দেখার জন্য কিন্তু এসেছেন। আপনি এমনটাই বলেছেন। হাজির হয়ে গেছে আমাদের মানবতার ইতিমধ্যে কিন্তু ভাইরাল মিজানের হোটেলে কিন্তু শেষ পরিস্থিতি দেখার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে ঢোকার মতো কোনো কায়দা নেই। যে এই মিজানের কাছ থেকে এই ভাইরাল মিজানের থেকে শিক্ষা নেন। দেখেন মিজানের কিচ্ছু নাই, মিজানের কিচ্ছু নেই, তারপরও করাইল বস্তিতে অগ্নিকাণ্ড মানুষের পাশে দাঁড়াইছে, খাবার নিয়ে 2000 মানুষের খাবার দিচ্ছে, 1000 করে 2 দিন 2000। তাইলে উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ডক্টর ইউনূস সাহেব আপনাদের বলতে চাই এই মিজানের কাছ থেকে শিক্ষা নেন। ওই রংপুর থেকেই খাওয়ার জন্য শুধু মিজান ভাইকে এক নজর দেখার জন্য, কিন্তু এখন রংপুর থেকে এসেছে, রংপুর থেকে, কিন্তু মিজান ভাইকে এখন পর্যন্ত দেখতে পারি নাই। আসছি তো আপনার সকালেই, আর মিজান ভাইকে নিয়ে আমি মানে উনি রংপুর থেকে এসেছে, মিজানের হাতের মানে যে একটা তৃপ্তি বা সে খাবার খাওয়ার পর যে কেমন লাগবে, আর মিজানকে ওনাকে শুধু মানে ইউটিউবে বিভিন্ন জায়গায় দেখেছে, কিন্তু এখনো সরাসরি দেখেনি। এই যে সরাসরি দেখলে আপনার কেমন লাগবে সেটা আসলে দেখলে ভালো লাগবে, কিন্তু এখন পর্যন্ত দেখা হয়নি মিজান ভাইয়ের সাথে। যেমন একটা কন্টেন্ট আপনাদেরকে বলে আমি শোনাতেও চাই। ভাতের প্লেটে গরুর মাংস দিয়ে ট্রেন্ডিং কাঁপাচ্ছে মিজান ভাই। সোশ্যাল মিডিয়াতে কে কখন ভাইরাল হয় কারো জানা নাই। ভাইরাল হতে পারো বা না পারো, যদি মানুষের কল্যাণে করতে পারছো কিরু ভালো, তাহলে মিজান ভাইয়ের মতো তুমিও জ্বালাতে পারবে একদিন সফলতার আলো। আর কি আমরা কি একটা করতালি দিতে পারি না? এত সুন্দর প্রতিভা, বিভিন্ন প্রতিভা নিয়ে কিন্তু এই মিজানের খাবার খাওয়ার জন্য যারা যারা আসতেছেন, আসলে আমার কাছে আমি খুব এক্সাইটেড যে এখন এটা একটু জানি যে হ্যাঁ ভাই, বোলামনপুরা থেকে। বোলামনপুরা থেকে এই যে আসছেন একটা খাবার কি খেয়েছেন? হ্যাঁ খেয়েছি। কেমন লাগছে? খুব সুস্বাদু, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, সুস্বাদু লাগছে। এটা আনন্দ আর এটা মজা, সবাই মিলে একসাথে। গরুর গোশত হলে যদি সুস্বাদু হয়, এটা আসলে বড় বিষয়। এত সুস্বাদু কেন? এত সুস্বাদু কেন? আসলে এগুলি হলো সব কিছু হইলো, বুঝেন, আল্লাহর একটা অবদান, আর কিছু না। একটা আল্লাহর অবদান, এটা সামান্য নিচের থেকে একটা মানুষ আজকে এই পর্যায়ে আসছে, এগুলো হলো আল্লাহ পাকের একটা অবদান। ওনারা বহুত কষ্ট করছে। আমি এর আগে ঢাকা ছিলাম, আমার সাথে পরিচয় আছে, অনেক কষ্ট করছিল, অনেক কষ্ট থেকে। হ্যাঁ, মিজান ফার্স্টে তরকারি বেচছিল, তারপরে মাছ বেচছিল, তারপরে পানি সারের খেপ টানছিল ভ্যানে করে, এরপরে কিছু অভাব অনটনের সংসার ছিল, এরপরে কিছু আপনার এই পানি সারের দোকানে ছিল, সেখানে তাদের পানি সার টানছিল, টানার পরে এরপরে আস্তে 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 একটু এই পর্যায়ে এসেছে। এই পর্যায়ে তো এটার অবদান তো জাতিরা। আচ্ছা, আজকে তো এখানে এই যে এত লোকের উপচে পড়া ভিড়, প্রায় 3000 লোকের খাবার এবং 2 লক্ষ টাকা ইনভেস্ট করেছে মেহেদী হাসান বিপ্লব, তার সম্পর্কে আপনি কি জানেন? মেহেদী হাসান বিপ্লব ভাই অনেক ভালো লোক, অনেক ভালো ব্যক্তি। সে এই ধরনের কিছু একটা কাজে অবদান আছে, তার অবদান 1 নম্বরে। আর 2 নম্বরে ধরতে হয় প্রবাসী করে, প্রবাসীরা কিন্তু তাকে অনেক সাপোর্ট করে। আমরা দেখেন বাংলাদেশের 64টা জেলা
64টা জেলা যদি প্রবাসীরা বাইরে না থাকতো তাহলে মানে যেগুলি সরকারের করার কথা ছিল এগুলি প্রবাসীরা করে, কিন্তু প্রবাসীরা কিন্তু এখানে ভালো একটা ভূমিকা রাখছে। হ্যাঁ, মিজান ভাই অনেক ভালো মনের মানুষ, অনেক ভালো লোক। তারপরে সে মন সরল সোজা মন, আপনি বোঝেন এখন পর্যন্ত সে একটা টাচ মোবাইল কী করে সে চিনে না, একটা বাটো মোবাইল কী করে সে চিনে না, সে যে ভাইরাল হয়েছে সে নিজেও জানে না। এগুলো হলো আল্লাহ পাকের একটা অবদান আর প্রবাসীকে অবদান। উনি তো আসলে ভাইরাল, অনেকে এই যে বলছে অনেক ভাইরাসও বলছে, এই বিষয়ে কি ওনা তো কইলাম তো, ওনা সরল সোজা মানুষ, ওনা ভাইরাল কি রে কয় আর ভাইরাস কি রে কয়, ওনা ভাইরালও কইতে পারে না, ওনা ভাইরাস কয়, কিন্তু ওনা একটা সামান্য বুঝলাম না। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো, একটু সামনের দিকে আসেন, যে আপনি একটু দাঁড়ান। অ্যাকচুয়ালি ভাইয়া এটা অ্যাকচুয়ালি মিজান ভাই খাওয়াইতেছে না, মেহেদি হাসান বিপ্লব 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 ভাই নামে একজন লোক আছে, উনি খুব দয়ালু, উনি এই অ্যারেঞ্জমেন্টটা করছে। তিনি নাকি আজকে 2 লক্ষ টাকা এই যে সবার মধ্যে খাওয়ানোর জন্য দিয়েছে। আসলে এই যে একটা অবদান, এই অবদান সম্পর্কে আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি একটা উদারমনের পরিচয় দিছে। আপনি দেখেন তো আজকালকার যুগে 2 টাকা মানুষকে কেউ দিতে চায় না, সেই ক্ষেত্রে সে কিন্তু আজকে এত মানুষের প্রায় 2500 মানুষের কিন্তু খাওয়াইতেছে, কিন্তু আপনি চাই দেখবেন 2500 আরও বেশি মানুষ আইছে, তারপরও সে এক কাশি আনছে, যারা মুসলমান আছে তাদের জন্য গুরু করছে এবং যারা হিন্দু ছিল তাদের জন্য কিন্তু কাশি আছে। অ্যাকচুয়ালি ভাই আপনি যদি আপনার বাড়িতে একজন মেহমান যায়, তাকে যদি আদর করে কিছু দেন, যদি খারাপ হয় এটা কিন্তু আপনার কাছে ভালো লাগবে, বিষয়টা কথাটা কি বুঝতে পারছেন? সো মিজান ভাই যাই রান্না করে মন থেকে সে পাকটা করে, যার কারণে হয়তো সবার কাছে ভালো লাগে। ঠিক আছে, এই যে দূর দূরান্ত থেকে অনেকেই তো গরুর গোশত খায়, আসলে এর গোশতের মধ্যে এত কি এমন রয়েছে যে মানুষ আসলে অ্যাকচুয়ালি কি ভাই, ভাইরাল বললে একটা শব্দ আছে বাংলাদেশে, আপনি নিশ্চয়ই জানেন, সেই ভাইরাল হওয়ার কারণেই কিন্তু খারাপ হোক ভালো হোক সবাই আসে। আর মিজান ভাইয়ের যে পাক খারাপ হয় এরকম কিছু না, মিজান ভাইয়ের পাক অনেক ভালো হয়, অনেক, সে যা রান্না করে আমরা তো খাই। আমি অ্যাকচুয়ালি স্পেশালি কন্টেন্ট ক্রিয়েটর, আমি তার পাশে সবসময় থাকি, তার ভিডিও করি, আমরা কাছ থেকে তারা দেখি, সে একদম সহজ সরল একটা মানুষ। আর যা পাকটা করে একদম গ্রামে যে আমরা মা চাষিরা যেভাবে খালারা রান্না করে, ঠিক এই ঘরোয়া পদ্ধতিতে সে কিন্তু রান্না করে। আচ্ছা, তাহলে তার জীবন সম্পর্কে আপনি কতটুকু জানেন এই বিষয়টা একটু বলেন। সে কিন্তু অ্যাকচুয়ালি আমি যতটুকু জানি, সে খুব একটা দরিদ্র ফ্যামিলি থেকে বিলং করে এবং সে তার শৈশবকালটা কাটছে কীভাবে জানেন? কারণ বাজারে সে ভিক্ষা করছে পর্যন্ত, তার বাইকে নিয়ে ভিক্ষা করছে, তারপরে অনেক মানুষের হাতে মায়ের খাইছে, ওই সামনে একটা দোকান ছিল ওই জায়গায় সে চাকরি করছে, এরকম করতে করতে আজকে সে এই পর্যায়ে আছে। সে ভিতর থেকে খুব ভালো মনের একটা মানুষ। সে কিন্তু একটা কথা বলে দেখবেন, সে বলে ভাইরাল কি বলে জানেন? সে ভাইরালকে বলে ভাইরাস। এটা আপনারা অনেকেই জানেন হয়তো এই বিষয়টা, ঠিক আছে, সবাই আকর্ষণ করছে জিনিসটা। সে কিন্তু লিখতে পড়তে কোনো কিছুই পারে না, ইভেন তার কিন্তু সে যে এত ভাইরাল, তার কিন্তু একটা মোবাইল নেই পর্যন্ত, কে যে কোন ভিডিও করে বা কি করে সে এটা জানে না। সে কি বলে জানেন? যে আমি ভাইরাস হয়ে গেছি, এই কথাটা সবচেয়ে ভালো লাগে, ঠিক আছে, সে ভাইরাস হয়ে গেছে। এখন ওনার উদ্দেশ্যে এবং দর্শকের উদ্দেশ্যে আপনার শেষ বার্তা কি? অ্যাকচুয়ালি উনি অনেক গরিব একটা মানুষ, আমরা তারে সাপোর্ট করব, ঠিক আছে। সাপোর্ট বলতে আমরা 100 টাকা কিন্তু বড় কিছু না, আমরা আইসা ওনার হোটেলে খাবো, ঠিক আছে, ওনার দ্বারাই, ঠিক আছে, আরও 10টা যারা গরিব মানুষ আছে তারা কিন্তু খাইতেছে। উনি কিন্তু আরেকটা কথা হয়তো আপনারা জানেন না, উনি কিন্তু প্রতিদিন বিক্রি হোক বা না হোক, প্রতিদিন 30টা টোকেন আলাদা রাখে, যারা পঙ্গু আছে বা প্রতিবন্ধী আছে, যারা পায়ে রিক্সা চালায়, তাদের জন্য এটা আলাদাভাবে সে রেখে দেয়। সো এরকম একটা মানুষের দোকানে আসবেন আপনি, হ্যাঁ আপনার কাছে টাকা আছে, ধন সম্পদ আছে, আপনি ইচ্ছা করলে 5 স্টারে খাইতে পারেন বা ভালো একটা হোটেলে খাইতে পারেন। আমার মতে ওনাকে সাপোর্ট করা দরকার। 100 টাকা দিয়ে আপনি ওনার হোটেলে খাইবেন, ঠিক আছে, তাতে কি করলেন? একটা মানবতার কাজে আপনি শরিক হইলেন। আপনাদের কাছে আমার এই আবেদন রইল আর কি। ধন্যবাদ আপনাকে। এইবার আমরা আরেকজনের একটু অনুভূতি শুনবো, যে আসলে এই যে মিজানের হোটেলে কিন্তু অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর এবং ভিডিও ক্রিয়েটর, অনেক বিভিন্ন সংবাদকর্মীও কিন্তু এখানে এসে তাকে এই যে প্রচারণারাই কিন্তু আজকে তাকে এতটুকু এনেছে। এবং আজকে যে মেহেদি হাসান বিপ্লব, তার অবদান মানে সবাই তার প্রশংসনীয় কথা বলছেন। এবং আমরা একটু জানবো যে আজকে এই যে ভাই, আপনি একটু সামনে আসেন, আপনি কোথা থেকে আসছেন? আমি বনানী থেকে আসছি, আমি একজন স্টুডেন্ট। তো মিজান ভাইয়ের এই উদ্যোগটা খুব প্রশংসনীয় এবং আমি সাধুবাদ জানাই। এবং সর্বোপরি আমি যে কথাটা বলতে চাই, 1 বড় না 2 বড়, মিজান ভাইয়ের মন বড়।
ধন্যবাদ।